আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা নতুন একটা ভিডিও সিরিজ স্টার্ট করেছিলাম যেখানে আমরা জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালস বেসিক নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের ভিডিওর পার্ট 4 চলছে। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব আন্ডারস্ট্যান্ডিং অপারেটরস ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে কী কী ধরনের অপারেটর রয়েছে। যদি আজকে আমার ভিডিওটি নতুন দেখে থাকেন এবং এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, আমি আপনাদের অনুরোধ জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। এখানে আমি জাভাস্ক্রিপ্টের বেসিক ফর কিওয়ার্ডের জন্য বা ভেরি বেসিক লেভেলের প্রোগ্রামার বা স্টুডেন্ট লার্নার সবার জন্যই একটি সিরিজ তৈরি করছি। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। অপারেটর রিলেটেড জিনিসগুলো লার্ন করার জন্য এবং প্র্যাকটিস করার জন্য আমরা নতুন একটা ফাইল তৈরি করছি, operators.js। অপারেটর আসলে জিনিসটা কি? আমাদের যেই ডেটাগুলো রয়েছে, এই ডেটাগুলো নিয়ে বিভিন্ন ধরনের কাজ বা অপারেশন করার জন্য আমাদের কিছু নির্দিষ্ট সিম্বল বা ক্যারেক্টার রয়েছে, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। বড়ভাবে বলতে গেলে জাভাস্ক্রিপ্টে মোটামুটি বেশ কয়েক রকমের অপারেটর রয়েছে। আমরা যদি ওয়ান বাই ওয়ান সেগুলোকে লিখে ফেলি, একটা রয়েছে অ্যারিথমেটিক অপারেটর, দেন ইনক্রিমেন্ট অপারেটর, এরপর আমাদের রয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এরপর আমাদের রয়েছে কম্প্যারিজন অপারেটর, এরপর রয়েছে লজিক্যাল অপারেটর। এই সবগুলো অপারেটর নিয়েই আমরা এক্সাম্পলও দেখব এবং বোঝা ট্রাই করব জাভাস্ক্রিপ্টে আসলে কোন অপারেটর কীভাবে কাজ করে এবং কী কী অপারেটর রয়েছে। ফাইনালি আমরা অপারেটরের প্রেসিডেন্সি নিয়ে কথা বলবো। প্রথমে হলো অ্যারিথমেটিক অপারেটর। এই ধরনের অপারেটরের কাজ হলো অ্যারিথমেটিক বা ম্যাথমেটিক্যাল কাজ করতে হেল্প করা। কি কি অ্যারিথমেটিক অপারেটর আমাদের রয়েছে, যেমন প্লাস, মাইনাস, ডিভাইডেড, মাল্টিপ্লিকেশন বা ইনটু যেটাকে আমরা বলি, অ্যান্ড মডিউলাস অর রিমাইন্ডার। সবগুলোকে আমরা এক্সাম্পল দিয়ে দেখি। সো প্রথমে আমরা একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম, বেসিক স্যালারি। এটাকে শুরুতেই অ্যাসাইন করে নিচ্ছি, বেসিক স্যালারি কথার কথা 5,000। আরেকটা তৈরি করলাম বোনাস, ধরুন ঈদ বোনাস 3,000। এখন আমার ফাইনাল স্যালারি বা গ্রস স্যালারি কত আসবে এইটা আমরা বের করব। তাহলে আরেকটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে রাখি, ফাইনাল স্যালারি। এখন ফাইনাল স্যালারিটা আসলে কি? নর্মালি রিয়েল ওয়ার্ল্ডের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের যে বেসিক স্যালারি এবং বোনাস দুটাকে একসাথে যোগ করলে আমরা ফাইনাল স্যালারি পাচ্ছি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ফাইনাল স্যালারিটা তো ডিক্লেয়ার করলাম, বেসিক স্যালারি এর সাথে যদি আমরা বোনাসটাকে যোগ করি তাহলে আমরা যেই জিনিসটা পাবো সেটাই তো আমাদের ফাইনাল স্যালারি, এবং সেটাকে আমরা ফাইনাল স্যালারির মধ্যে রেখে দিচ্ছি, ইকুয়াল টু দিয়ে রেখে দিচ্ছি। ফাইনালি আমরা যখন এটাকে প্রিন্ট আউট করবো console.log দিয়ে ফাইনাল স্যালারি, তখন আমরা ফাইনাল যে রেজাল্টটা সেটা দেখতে পাবো। চলুন আমরা এটাকে রান করে দেখি। নোট স্পেস অপারেটর ডট জেএস, ঠিক মতো লিখলাম কিনা দেখি। হ্যাঁ, ঠিক মতো লিখেছি। আমাদের টোটাল স্যালারি, গ্রস স্যালারি 8,000 আমাদের এখানে শো করছে। এখন এইখানে আমি আপনাদেরকে বলেছিলাম আমরা কিন্তু এখানে যে ভ্যালুটা রেখেছি, যে ডেটা টাইপটা রেখেছি সেটা হলো নাম্বার। আমরা এখানে নাম্বার ভ্যালুটা দেওয়ার জন্য আমার এই ভ্যারিয়েবলের টাইপটা এটা নাম্বার টাইপ হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে অ্যাজ এ স্ট্রিং আকারে রাখতাম তাহলে আমাদের আসলে কি হতো? আমরা যদি আলাদা আলাদা করে দেখতাম, আমি যেটা আগেই বলেছিলাম যে প্রয়োজন ভেদে আপনি আসলে কি চাচ্ছেন, কি অ্যাচিভ করতে চাচ্ছেন, সেই জিনিসটার উপরে বেস করে আপনারা ভ্যালু অ্যাসাইন করবেন এবং টাইপটা সেভাবেই হবে। তো আমরা যদি এই দুইটাকে আলাদা করে একটু প্রিন্ট করে দেখি, console.log বেসিক স্যালারি, আরেকটা হলো console.log বোনাস। আচ্ছা, আমি যদিও এখানে একটা এরর খাবো, এই কারণে আমি এই লাইনটাকে আপাতত কমেন্ট করে রাখছি। কি আমরা পাই একটু দেখে নিই। সো আমাদেরকে 5,000 এবং 3,000 আলাদা করে দেখাচ্ছে। আচ্ছা, আর যেহেতু এই ফাইনাল স্যালারিতে আমি কোনো কিছু দেইনি, ইভেন এটাকে নাল হিসেবেও ডিক্লেয়ার করিনি, সো এটা আনডিফাইন্ড হিসেবে দেখাচ্ছে। এখন আমি যদি এই দুইটাকে যোগ করতে চাই, দুইটাই তো একটা নাম্বার ভ্যালু, দেখতেও নাম্বারের মতোই লাগছে, তাহলে আমার আসলে কি হয় সেটা একটু দেখি। এটাকে সেভ করলাম, আপ অ্যারো অ্যান্ড এন্টার। ও আসলে এই 5,000 আর 3,000কে একসাথে যোগ করে আমাকে দেখাচ্ছে। সো স্ট্রিং টাইপের ভ্যালুর উপরে আমরা অ্যারিথমেটিক অপারেশন চালাতে পারি না। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডিউলাস কী জিনিস পরে আসছে, এগুলো আমরা করতে পারি না। এই কাজগুলো করার জন্য অবশ্যই আমাকে নাম্বারের উপরে, যে কোনো ধরনের নাম্বার তার উপরে করতে হবে। সো এটাকে যদি আমি এখন আবার সরিয়ে দিই, যদিও আমাকে দেখতে কোনো প্রবলেম হচ্ছিল না, কিন্তু যোগ, বিয়োগ, গুণ, ভাগ কিন্তু আমরা করতে পারবো না। সেক্ষেত্রে আমরা এখন প্রপারলি 8,000 দেখতে পাচ্ছি, এবং দুইটা নাম্বার যখন আমরা যোগ করছি এটার রেজাল্টটাও একটা নাম্বার হচ্ছে অটোমেটিক, কারণ লেট দিয়ে আমরা যখন
এটাকে ডিক্লেয়ার করলাম, আমার কিন্তু আনডিফাইন ছিল, ও আসলে জানে না এখানের ভিতরে আমরা কী রাখবো, নাম্বার রাখবো না স্ট্রিং রাখবো না বুলিয়ান রাখবো। সো পরবর্তীতে যখন অ্যাসাইন করছি অটোমেটিক এই দুইটার যেই ভ্যালু সেই দুইটাকে একসাথে নিয়ে সে এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি আমার এখানে একটা নাম্বার আর একটা স্ট্রিং হতো তাহলে কি আমরা যোগ করতে পারতাম বা তখন আমাদের কি দেখাতো? চলুন আমরা একটু দেখে নিই। এই যে ভ্যারিয়েবল আসলে কেন লাগে, আমরা কিন্তু সরাসরি জিনিসটাকে এভাবেও লিখতে পারতাম যে ফাইনাল স্যালারি ইকুয়াল টু 5000 প্লাস 3000 এবং আমাদেরকে কিন্তু রেজাল্টটাও ওই 8000ই দেখাতো। কিন্তু এটা না করে আমরা কেন ভ্যারিয়েবল ইউজ করি? এই হলো ভ্যারিয়েবল ইউজ করার সুবিধা। আমাকে নিচের এদিকে অনেক জায়গায় বারবার চেঞ্জ করতে হবে না, একটা জায়গাতে আমি কি করতে চাই সেটা চেঞ্জ করলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। সো এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা কি দেখব? আচ্ছা, এটাকে সেভ করেছিলাম নাকি? হ্যাঁ, সেভ করেছিলাম। সো আসলে ও 8000 দেখাচ্ছে কোনটা? এইটার জন্য, কারণ ফাইনাল স্যালারি ও এখানে অ্যাম্বিগুয়াস একটা জিনিস হচ্ছিল, এটা আবার পরবর্তীতে এই ভ্যালু দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা কমেন্ট আউট করে সেভ করে যদি আমরা আবার রান করি তাহলে কি দেখব? দেখুন, ও কিন্তু স্টিল একটা নাম্বার এবং আরেকটা স্ট্রিং হওয়া সত্ত্বেও ও ওই স্ট্রিং আকারে একটা বড় নাম্বার দেখাচ্ছে বা নাম্বারের মতন একটা জিনিস দেখাচ্ছে। স্ট্রিং মানে হলো একটা লেখা দেখাচ্ছে। সো আলটিমেটলি এটা আমরা করতে পারবো না। তো এটা আমরা জানলাম আসলে ভ্যারিয়েবল ইউজ করার সুবিধা। এরকম আমাদের আরও কী কী অপারেটর রয়েছে? সেম টু সেম মাইনাস। সো আমরা চাইলে মাইনাস করতে পারি। সেমভাবে এখানে বেসিক স্যালারি প্লাস বোনাস যদি আমরা দিই তাহলে এই ফাইনাল স্যালারির মধ্যেই আমরা বারবার করি। দেখুন, এখন এই যে দুইটা কাজ আমি করছি, ভেরিয়েবলের আরও একটা সুবিধা হলো কোনো একটা কাজ আমি করলাম কোনো দুইটা বা চারটা জিনিস দিয়ে, তার যে আউটপুট বা তার যে রেজাল্ট সেইটাকে আমি কোনো একটা জায়গায় যদি রাখতে চাই তাহলে তো আমাকে একটা বক্স লাগবে, এই জন্যও আমাদের ভেরিয়েবল লাগে। ওই বক্সের ভিতরে রাখার পরে এইটাকে আমি বারবার ম্যানিপুলেশন করতে পারবো, রাখার জন্য আমার একটা জায়গা আছে। কথার কথা, আপনি পানি রাখবেন 1 লিটার পানি, আপনি যদি নর্মালি ঢেলে দেন সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং সেটাকে আপনি রিইউজ করতে পারবেন না। আপনি একটা গ্লাসে রাখেন, একটা জগে রাখেন, একটা বোতলে রাখেন, যেখানেই রাখেন এটা কিন্তু রিইউজ করা যায় বারবার। সো এই কারণে ভ্যারিয়েবলটা লাগে। সো সেম ভ্যারিয়েবল এখানে প্লাস হচ্ছে, ওকে ফাইন। এখন সেম ভ্যারিয়েবলে যদি আমি মাইনাস করি বেসিক স্যালারি মাইনাস বোনাস, তাহলে দুইটার যেই রেজাল্টটা সেটা আমরা দেখতে পাবো এবং পরবর্তীতে কিন্তু আমার ভ্যারিয়েবলের ভ্যালুটা রিপ্লেস হয়ে যাচ্ছে এবং ফাইনাল রেজাল্টে এখানে আমি দেখতে পাবো 2000। সেম ওয়েতে আমরা চাইলে গুণও করতে পারি। দেখুন, এখন আমরা যদি এইখানে আলাদা ডিরেক্ট ভ্যালুগুলো এভাবে বলে দিতাম তাহলে আমাকে চেঞ্জ করা লাগতো কয় জায়গায়? এখানে দেওয়া লাগতো, এখানে দেওয়া লাগতো। যদি আমি এখানে 5000-এর জায়গায় 6000 বানাতাম তাহলে আমাকে এই দুই জায়গাতেই আলাদা আলাদা করে চেঞ্জ করা লাগতো, কিন্তু ভ্যারিয়েবল ইউজ করার কারণে আমার এই ঝামেলাটা করা লাগছে না। রিয়েল ওয়ার্ল্ডে আপনি অটোমেশন করেন, প্রোগ্রামিং করেন, যেটাই করেন, একটা ভেরিয়েবল বা একই ধরনের ভ্যালু 1000 জায়গায় ইউজ করতে হতে পারে। তো 1000 জায়গায় কি আপনি আলাদা আলাদা করে লিখবেন? লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে ওই ভ্যালুটা যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে আপনাকে ওই 1000 জায়গায় গিয়ে আবারও চেঞ্জ করে আসতে হবে। বাট আপনি যদি ভেরিয়েবল ইউজ করেন আপনি ইজিলি এক জায়গায় চেঞ্জ করে দিলে ওই ভেরিয়েবলটা যত জায়গায় ইউজ হয়েছে সব জায়গায় অটোমেটিক নতুন ভ্যালু দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এই হলো ভ্যারিয়েবল ইউজ করার সুবিধা। একইভাবে আমরা যদি মাল্টিপ্লিকেশন করতে চাই সেমভাবে ফাইনাল স্যালারি ইকুয়াল টু বেসিক স্যালারি। আচ্ছা, এই স্টারটা দিয়ে মূলত প্রোগ্রামিংয়ের ভাষায় মাল্টিপ্লিকেশন বা গুণটাকে বোঝানো হয়। তো বোনাস যদি আমরা দিই এবং সেম ওয়েতে আমরা যদি কনসোলে দেখতে চাই কি হয়, সেভ করলাম এবং ফাইনালি আমাদের বিশাল বড় একটা নাম্বার পেলাম। তো 6000-এর সাথে 3000 গুণ করলে তো অনেক বড় একটা নাম্বার পাওয়াই যাবে। ডিভাইডেড ভাগ একইভাবে গণিতে যেরকম কাজ করে। মডিউলাস জিনিসটা কি, যে পার্সেন্টেজ জিনিসটা, এইটা আসলে কি, এটা আমরা একটু দেখি। এটার জন্য আমরা আমাদের এই স্যালারির ভ্যালুটাকে একটু চেঞ্জ করি। ধরুন আমার বেসিক স্যালারি হলো 10 আর আমার বোনাস হলো 3। মডিউলাসটা ভাগের মতোই কাজ করে বাট এক্সট্রা কিছু জিনিস আমাদের দেয়। নর্মালি যদি ভাগ আমরা করি যে ফাইনাল স্যালারি ইকুয়াল টু বেসিক স্যালারি, মডিউলাসটা মূলত এই পার্সেন্টেজের মতো বোনাস, এবং এটাকে যদি আমরা কনসোলে দেখি তাহলে আমরা দেখতে পাবো ভাগ করার পরে যে রেজাল্টটা সেই রেজাল্টটা সেটা 3 পয়েন্ট সামথিং আসবে। সরি, এখানে ডিভাইডেড হবে, সেটা 3 পয়েন্ট সামথিং আসবে। হ্যাঁ, 3.33333। কিন্তু এই যে দেখুন পয়েন্টের পরে যে অংশটা, মূলত ভাগ করার পরে আমরা ডানে বামে দুইটা অংশ পাই পয়েন্টের পরে, যদি সমানভাবে ভাগ না হয়। মডিউলাস যেটা করে, সমানভাবে যদি ভাগ হয় তাহলে আমার তো আসলে মূলত ডান সাইডে কিছু থাকার কথা না, ডান সাইডে হয়তো 0 থাকবে। যদি আমরা ধরি যে 3.00000, যদিও 3.00কে 3 ধরা হয়, তাহলে
মডিউলাস আমাকে 0 দিবে, কিন্তু যেহেতু আমার পয়েন্টের পরে কিছু একটা আছে, এই জিনিসটার একটা রাউন্ড ফিগার ভ্যালু আমাদেরকে দিবে, মানে সমানভাবে ভাগ করার পরে আর এক্সট্রা কতগুলো অংশ রয়েছে এই জিনিসটা আমাদেরকে এই মডিউলাসটা দেয়। মডিউলাসটা কিন্তু ভাগের মূল রেজাল্টটা দেয় না, সমানভাবে ভাগ করার পরে এক্সট্রা যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে আমাদের প্রোভাইড করে। তাহলে মডিউলাস দিলাম, বোনাস দিলাম, সেমভাবে কনসোলে যদি আমরা প্রিন্ট করে দেখি ফাইনাল স্যালারিটা কি হয়, সেভ করলাম, আপ অ্যারো কি অ্যান্ড এন্টার, দেখুন 1 দিয়েছে। সো 10কে 3 দিয়ে ভাগ করলে আমরা 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিখা 9, 9 সমানভাবে ভাগ হলো। এক্সট্রা কিন্তু আরও একটা হাতে থাকছে, সেই হাতে যে রিমাইন্ডার অংশ সেটাই আমাকে এই মূলত মডিউলাসটা প্রোভাইড করে। এর অনেক ইউটিলাইজেশন রয়েছে, অনেক ধরনের ফাংশনালিটির জন্য এটা ইউজ হয়। ফিউচারে আমরা আরও কিছু এক্সাম্পল দেখলে এর ব্যবহারটা আরও ভালো করে বুঝে যাব যে ভাগের ছাড়াও এটার ব্যবহারটা আসলে কেন আমাদের লাগে, এবং যে কোনো ভ্যালু দিয়ে যে কোনো ভ্যালুর সাথে ভাগ করার পরে আমরা এক্সট্রা রিমাইন্ডার যেটা পাবো সেটাই মডুলাস দিয়ে আমরা ইজিলি পেতে পারি। এই গেল আমাদের অ্যারিথমেটিক্যাল অপারেটর, বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করতে পারি। এরপর রয়েছে ইনক্রিমেন্ট অপারেটর। এটাও অনেকটা অ্যারিথমেটিক অপারেটরই, বাট এটা একটু ভিন্নভাবে কাজ করে। ধরুন নতুন একটা ভেরিয়েবল নিলাম যেটার নাম হলো স্কোর বা এক্সাম স্কোর। দেখুন ভেরিয়েবল আমি যখন লিখছি, আমি মোস্ট অফ দ্য কেসেসে প্রোগ্রামাররা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য এই ক্যামেল কেসটা, মানে প্রথমটা ছোটো হাতের, এরপরে বাকি অংশগুলো সব প্রথম অক্ষরটা বড় হাতের করেই লেখে। আমিও এটাই ফলো করি, আপনারাও চাইলে এটা ফলো করতে পারেন, আপনার কোম্পানি কী রুলস দিচ্ছে তার উপরে বেস করে। সো এক্সাম স্কোর কথার কথা সে 88 পেয়েছে। নর্মালি আমরা কি করতে পারি, ধরুন আমি চাই যে আমি যখন দেখব প্রিন্ট আউট করে এই 88-এর সাথে 1 যোগ করে তারপরে আমি দেখব, তাহলে আমরা নর্মালি কি করতে পারি? আমরা যেটা করতে পারি যে এই ভ্যালুটা তো এই ভেরিয়েবলের ভিতরে আছেই, তাহলে এক্সাম স্কোর এটার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমরা 89 পাবো, এবং সেম জিনিসটা হয়তো বা আমি এই এক্সাম স্কোরের মধ্যেই রাখবো, মানে প্রথমে একটা ছিল পরে 1 বাড়িয়ে আমরা আবার দেখব। সো এক্সাম স্কোর ইকুয়াল টু, তাহলে কি হলো, এক্সাম স্কোরের যে ভ্যালুটা আছে তার সাথে 1 যোগ করে ওইটাকে আবার ঘুরে ফিরে এক্সাম স্কোরের ভিতরেই আমি ভরলাম। তো এটা একটা নর্মাল অ্যারিথমেটিক যোগ করার একটা বিষয়। এটার একটা শর্ট হ্যান্ড রয়েছে যেটাকে ইনক্রিমেন্ট অপারেটর বলে। এই কাজটা আমরা সেম ফাংশনালিটি ডিফারেন্ট একভাবে পেতে পারি এক্সাম স্কোর প্লাস প্লাস। এই এক্সাম স্কোর প্লাস প্লাস যেটা করে আমাদেরকে এই সেম জিনিসটাই প্রোভাইড করে। এটা একটা শর্ট হ্যান্ড, বিশেষ করে কোডিং লেখার সময় এই প্লাস প্লাস বা মাইনাস মাইনাসটা প্রচুর পরিমাণে ইউজ হয়। আপনারা ফিউচারের ভিডিওগুলো আমার দেখলেই বুঝে যাবেন যে আসলে এর ব্যবহারিতা কত গুরুত্বপূর্ণ। এত বড় একটা জিনিস লেখার চাইতে জাস্ট সিম্পলি এক্সাম স্কোর প্লাস প্লাস দিলেও আমরা একই জিনিস পেয়ে যাব। আচ্ছা, দুইটাকে আমরা আলাদা আলাদাভাবে একটু কনসোলে প্রিন্ট আউট করে দেখি। সো এখানে যদি আমরা এটাকে দেখি কনসোল ডট লগ এক্সাম স্কোর, আবার সেম জিনিসটা কি আমি যদি এইখানে দেখি, ধরুন এটাকে আমরা এখন দেখব না বা এটাকে আমরা দেখব না, এটা কমেন্ট আউট করে রাখলাম, সেভ করলাম, রান দিয়ে দেখি এক্সাম স্কোর আমার 89 এসেছে। আবার এই জিনিসটাকে কমেন্ট আউট করে এই কমেন্টটাকে যদি আমি উঠিয়ে দিই তাহলেও এক্সাম স্কোরের ভ্যালু ওই 89ই আসবে। এই আমাদের 89, 88 প্রথমে ছিল, পরে 1 যোগ করে 89 হয়েছে। সেম জিনিস আপনার মাইনাস মাইনাসের জন্যও প্রযোজ্য। সো সেমভাবে যদি আমি আবার এক্সাম স্কোরের সাথে -1 দিয়ে আমি সেই ভ্যালুটাকে আবার এক্সাম স্কোরের মধ্যেই রাখতে চাই, তাহলে আমরা কত পাবো? আমাদের তো প্রথমে 88 ছিল, বেড়ে 89 হয়েছে, আবার মাইনাস হয়ে 88ই ফেরত যাবে। তাহলে আমরা দেখি যে কি আসে। প্রথমে 88 ছিল, দেন 89 হয়েছে, আবার মাইনাস 89 হয়েছে, 88 হয়েছে। সেম জিনিসটা আমরা ওই একইভাবে শর্ট হ্যান্ড একটা আছে যে এক্সাম স্কোরের সাথে যদি আমি মাইনাস মাইনাস করি তাহলেও ওই একই ফাংশনালিটি আমাদেরকে প্রোভাইড করে। এটা হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর। এখন এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটরের ইউজ কেসটাও আবার একটু ডিফারেন্ট আছে। আপনি আসলে কোন কাজের জন্য বা কিভাবে ইউজ করতে চান তার উপরে ডিপেন্ড করে। ইভেন আপনার এই প্লাস প্লাস মাইনাস মাইনাসটা কোথায় বসাবেন তার উপরে ডিপেন্ড করেও কিন্তু আপনার ভ্যালু চেঞ্জ হতে পারে। আচ্ছা, কীরকম চেঞ্জ হতে পারে? তো এই সবগুলোকে আমরা এখন কমেন্ট আউট করে দিই, আমাদের এই মুহূর্তে দরকার নেই, ঝামেলা বাঁধবে। আমরা যদি ধরুন কনসোলে কোনো কিছু প্রিন্ট করব, ডিরেক্ট যদি আমরা এইটা প্রিন্ট করি যে এক্সাম স্কোরটা, তাহলে তো আমরা 88 দেখতে পাবো, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যদি এই যে প্লাস প্লাস বললাম এটা যদি আমি এইখানে দিয়ে দিই তাহলে আমরা কত দেখব? যে ওর অ্যাকচুয়াল ভ্যালু ছিল 88, কিন্তু প্রিন্ট করার সময় আমাকে দেখাবে 89। আমরা একটু দেখি, হ্যাঁ প্রিন্ট করার সময় তো আমাদের 89ই দেখাবে, একটু আগে আমরা দেখলাম। কিন্তু দেখুন না,
89 কিন্তু হয়নি। কেন হয়নি? এটাই হলো ইন্টারেস্টিং বিষয়। এইখানে যেটা হচ্ছে যে console.log মানে যেটা আমাকে কনসোল বা টার্মিনালে দেখাবে, ও এই ভ্যালুটাকেই প্রিন্ট করছে। তারপরে আমাদের এই লাইনটা সে পরবর্তীতে লিখছে, সরি কোন লাইনটা, এই লাইনটা পরবর্তীতে লিখছে। মানে জিনিসটা যখন আপনি এইভাবে লিখবেন, এটার মানে হলো যে অরিজিনাল যে ভ্যালু আছে এক্সাম স্কোরের ইমিডিয়েট আগের, অরিজিনাল বলে ভুল হবে, এটার ইমিডিয়েট আগে, কারণ কোডটা সবসময় সিকোয়েন্সিয়ালি রান করে, যে কোনো কোডই সিকোয়েন্সিয়ালি রান করে, যে একটার পর একটা সিকোয়েন্স ব্রেক হয় কিছু ক্ষেত্রে, সেগুলো আমরা পরে দেখব। তো সেই ক্ষেত্রে এই এক্সাম স্কোরটা আপনার এই 88টা প্রিন্ট করবে, তারপরে ওই এক্সাম স্কোরের সাথে এক যোগ করে আবার নতুন করে এই এক্সাম স্কোরে করে সেম এক্সাম স্কোরটা আমি যদি প্রিন্ট আউট করি, কিন্তু এবার প্লাস প্লাস ছাড়া, তাহলে আমাদের যেটা হবে, ও প্রথমে অরিজিনাল ভ্যালুটাকে করেছে, করে এক্সাম স্কোরের ভ্যালু 1 বাড়িয়ে দিয়েছে। না, এই পর্যায়ে এসে 1 বাড়া অবস্থাতে আছে। প্রথমে এক্সাম স্কোর 88 প্রিন্ট করেছে, দেন এইখানে 1 বাড়ার কাজটা কিন্তু আমার এখানেই হয়ে গিয়েছিল। পরবর্তী স্টেজে আমার ওই বাড়ন্ত অবস্থার ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু বিষয়টা যদি আমি এই প্লাস প্লাসটা এইখানে না দিয়ে আমি যদি আগে দিতাম, তাহলে কি হতো? তাহলে ব্যাপারটা একটু ভিন্ন হতো। ও আসলে যেটা করে, এই প্লাস প্লাস আগে দিলে অরিজিনাল ভ্যালুটা নেয়, তার সাথে 1 যোগ করে, মানে এই যে এই কাজটা আগে করে, যে এক্সাম স্কোর ইকুয়াল টু এক্সাম স্কোর প্লাস 1, এই কাজটা আগে করে, দেন সেই ভ্যালুটা নিয়ে ও প্রিন্ট করে আমাদেরকে দেখায়। এখন এই পর্যায়ে আমি যদি প্রিন্ট করি, আমার দুইটা ভ্যালুই কিন্তু 89 আসবে। আমি কি সেভ করেছিলাম? হ্যাঁ, সেভ করেছি। ওকে, দেখুন দুইটা ভ্যালুই আমার 89 আসছে, কারণ এটা তো অরিজিনালি, এটাতে কোনো মডিফিকেশন ছাড়াই আমরা দেখছি। আর এটা প্রিন্ট করার আগেই আমাদেরকে 1 যোগ করবে। সো প্লাস প্লাসটা যদি পরে থাকে, তার মানে হলো যে অরিজিনাল ভ্যালু দেখাও, যোগ করো পরে, প্লাস প্লাস আগে যদি থাকে, অরিজিনাল ভ্যালু সাথে আগে যোগ করো, তারপরে দেখাও। মাইনাস মাইনাসের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য, এবং শুধু প্লাস প্লাস মাইনাস মাইনাস না, আমরা মাল্টিপ্লিকেশন ডাবল স্টারও একইভাবে ইউজ করতে পারি, সেক্ষেত্রে গুণ হবে। এই গেল আমার ইনক্রিমেন্ট অপারেটর। আচ্ছা, এইখানে এই যে প্লাস প্লাস মাইনাস মাইনাস যে করলাম, এটা ছাড়াও আরেকভাবেও কিন্তু আমরা ভ্যালু এইভাবে কিন্তু শুধু আমাদের 1 করেই যোগ বা বিয়োগ করা সম্ভব। শুধু 1 যোগ বিয়োগ করার যখন প্রশ্ন আমাদের আসে, তখন কিন্তু শুধু আমরা এভাবে করতে পারি। কিন্তু 1-এর অধিক যদি আমাদের প্রয়োজন পড়ে, ধরুন কথার কথা আমার যদি, আচ্ছা এটাকেও কমেন্ট আউট করে দিই, নাহলে ভ্যালুটা প্রবলেম করবে। সো আমরা যদি এক্সাম স্কোরের সাথে এরকম করতে চাই যে এক্সাম স্কোর যার ছিল তার সাথে 5 যোগ করো, এবং সেটাকে আলটিমেটলি প্রিন্ট আউট করে দেখাও, তাহলে আমরা তো নর্মালি এভাবে লিখতেই পারি, কোনো সমস্যা নেই। এই যে 5 যোগ করে আমাদেরকে দেখাবে 93। কিন্তু এটারও একটা শর্ট হ্যান্ড আছে। এটার শর্ট হ্যান্ডটা হলো এই যে, যেই ভ্যালুর মধ্যে আমরা ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাসাইন করতে চাচ্ছি, সেই ভেরিয়েবলটা নেব। আচ্ছা, এটা এখানেই দেখাই, তাহলে প্রিন্ট দেখতে সুবিধা হবে। তারপরে বলবো যে প্লাস ইকুয়াল কত, 5। মানে এই লাইনটার মিনিং হয় যে এক্সাম স্কোরের ভ্যালু যা আছে সেটা নেও, তার সাথে প্রথমে প্লাস করো, এবং প্লাসের কাজটা কিন্তু প্রথমে হচ্ছে, এই 5টা প্লাস করো, তারপরে ইকুয়াল করে ওর ভেতরেই আবার বসাও। তাহলে এই অবস্থায় আমি যদি এটাকে কমেন্ট আউট করে দিই, এবং এই অবস্থায় আমি যদি প্রিন্ট করি, তাহলে দেখি আমরা কি পাই। আমরা কিন্তু একই জিনিসই পাবো, 93 পাচ্ছি। সো এই জিনিসটাও আমরা এরকম শর্ট হ্যান্ডে খুব ইজিলি পেতে পারি, যদিও এইটার ইউটিলাইজেশন অ্যাজ এ কিউ হিসেবে আমাদের খুব একটা করার প্রয়োজন পড়বে না, কিন্তু এই প্লাস প্লাস মাইনাস মাইনাসটা কিন্তু আমাদের খুব অনেক বেশি ইউজ করার প্রয়োজন পড়ে। সো এটা আপনারা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এক ভিডিওতে যদি সব ধরনের অপারেটর নিয়ে কথা বলতে চাই, বেশ বড় হবে। আমি একটু এক্সপ্লেইন করে একটু গ্র্যানুলার লেভেল থেকে বলার চেষ্টা করছি, এতে করে যাদের একদমই আইডিয়া নেই তারাও যাতে খুব ইজিলি বুঝতে পারে। সো এই জন্য ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে। এই ভিডিওটাকে খুব বড় না করে আমি অপারেটরের বাকি যে অংশগুলো রয়েছে সেটা আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য, এবং অপারেটর রিলেটেড নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।